শয়তান মরিয়ম, আপনি ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি কেন করতেছেন? ওনারা তো ফকির মিসকিন না, ওনাদের সঙ্গে আস্তে ধীরে ভালো ব্যবহার করুন। জি ম্যাডাম। আসতে বলেন। আস্তে আস্তে আসেন, আসেন আসেন আসেন। জি। খালার নাম হইতেছে ফুলবানু। এই যে ফুলবানু। জি। নেন নেন খালা। আসেন। জুলেখা বেগম। জুলেখা বেগম। এই যে খালা। মাগো, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করি যেন সারা জীবন তুমি আমাকে ইউনিয়ন পরিষদে থাকো। ধন্যবাদ চাচি, দোয়া করেন। যান। নেক্সট আসেন। আসেন। আপনি আকলিমা বেগম না? জি চেয়ারম্যান সাহেবা। আপনার জামাইয়ের নাম তো মনু মিয়া। জি আরে আজকে তো বিধবা ভাতা দেয়া হইতেছে, আপনি আসছেন কেন? ম্যাডাম, আমি তো বিধবার জন্য বিধবা ভাতা নিতে এসেছি। আপনি বিধবা মানে কি বলতেছেন এইসব? সেই দিন না আপনার স্বামী আয়সা রিলিফের চাল নিয়ে গেল। ইয়ে মানে ম্যাডাম, ওটা আমার স্বামী না, হয়তো আমার স্বামীর নাম দেখতো অন্য কেউ। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার স্বামীর মতো একটা দ্বিতীয় মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই ম্যাডাম। সে একদম মিথ্যা কথা বলতেছে। আমি আসার আগে তার জামাইকে দেখে আসছি, সে দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে। বিশ্বাস করেন, আপনারা যারা দেখছেন, হ্যাঁ আমার স্বামী না, আমার স্বামী সত্যিই মারা গেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা, আপনার স্বামী মারা গেছে। এখন আমরা আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামীর কবরটা আমাদের দেখায় দিবেন। কি দাঁড়ায় আছেন কেন? চলেন, স্বামীর কবর দেখাইবেন। চলেন। না ম্যাডাম, কবর ধরাইতে পারুম না। আপনার স্বামী তো মারা যায় নাই, আপনি কিভাবে কবর দেখাইবেন? আপনার কত বড় সাহস! আপনি বিধবা না, আপনার স্বামী বাইচা রয়েছে, তারপর আপনি বিধবা ভাতা নিতে চলে আসছেন। মরিয়ম, জি ম্যাডাম। পুলিশে খবর দেন, ওনাকে আমি এক্ষুন পুলিশের হাতে তুলে দিব। এক্ষুনি দিতেছি ফোন। না 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 ম্যাডাম, আমার পুলিশে দিবেন না। আমি ইচ্ছা করে নাই নাই, আমার জোর করে এখানে পাঠানো হয়েছে। আপনারে জোর করে কে পাঠাইছে? কে আবার? ওই বসের মেম্বার। আমগেন অনেকেরই স্বামী আছে, কিন্তু বসের মেম্বার আমগরে বিধবা সাজাইয়া বিধবা ভাতা নেয়, নিয়ে তারপর আমগো 100-200 টাকা দেয়, আর বাকি টাকা সবাই নিজেই নিয়ে যায়। আমরা কিছু কইলাম আমগো ধমক দিয়ে তারা দেয়। ম্যাডাম, আমরা যা করছি বসের মেম্বারের কথা করছি, তারা ভয় পেয়ে করছি। আমগরে মাফ করে দেন ম্যাডাম, আমরা এরকম ভুলা জীবনও করুম না ম্যাডাম। বসির মেম্বার এইভাবে 2 নাম্বারই করে সরকারের টাকা লুটপাট করে খাইতেছে, তারে উচিত শিক্ষা দেওয়া হবে। আকলিমা বেগম, আপনি সাক্ষী দিবেন। জি আছে মরিয়ম, জি ম্যাডাম। সব ওয়ার্ড মেম্বারদের খবর দেন, বলেন আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে। জি ম্যাডাম। আমি আপনি বসেন, আসেন। আপনার নাম? করিম ভাই খারান খারান। করিম ভাই, চেয়ারম্যান ম্যাডাম যে জরুরি মিটিং ডাকছে, কি কারণে ডাকছে কিছু জানেন? আমি কিচ্ছু জানি না, আমারও কইছে গিয়ে দেখা করার জন্য। তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেলে আবার আরেক বিপদ হইব। চলে চলে। আরে এখন কথা কর সময় নেই, চেয়ারম্যান ম্যাডাম জরুরি মিটিং ডাকছে, আমার যাইতেছে, আমার বিপদ, আমি এখন কথা কইতাম না। এই মিজান সাহেব, আর পিছন থেকে আবার ডাকতেছেন কেন? আরে আরে চেয়ারম্যান ম্যাডাম কি জন্য জরুরি মিটিং ডাকছে কিছু জানেন আপনি? কিছুই জানি না রে ভাই, আমি তো আমার ওয়ার্ডের 20 জন বয়স্ক ভাতার টাকা মাইরা দিছি, মনো ম্যাডাম সেটা জানা ফেলাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আমি তো রাস্তার মধ্যে করে আর করতেই পারিনি, টাকা খেয়ে ফেলাইছি। কপালে কি আছে আল্লাহ জানে। তাড়াতাড়ি চলুন। তাড়াতাড়ি চলেন ভাই। মিটিং কেন ডাকছে কিছু বলতে পারেন? ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিং এর আলোচ্য বিষয় কি? আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কি বলেন ম্যাডাম? কেন, আমি কি করছি? ও, আপনি কি করছেন জানেন না? ঠিক আছে, আপনাকে একটু মনে করায় দিই। শান্ত, নিয়ে আসো।
বলেন, আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেয়ার জন্য কে পাঠাইছে? এই যে বসির মেম্বার, এই টাকা নিয়ে আপনি কি করেন? আমরা টাকা নিয়ে বসির মেম্বার হাতে দেই, আর উনি সব টাকা নিয়ে আমার 100-200 টাকা হাতে দেয়। ফকিনের বাচ্চা, খবরদার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে একদম থাপড় দিয়ে দাঁত ফালাই দেবো। বশির সাহেব, আপনার কত বড় সাহস! আমি এখানে বসে আছি, আপনি আমার সামনে একজন মহিলাকে বলতেছেন থাপড়ায় তার গালের দাঁত ফালাই দিবেন? সরি ম্যাডাম, ম্যাডাম তার কথা আপনি বিশ্বাস করবেন না। আমার তো মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের কালামের একটা গভীর ষড়যন্ত্র। কারো কোনো ষড়যন্ত্র এখানে নাই। আপনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। শান্ত, বয়স্ক ভাতা নিয়ে এসে কি কি করছে? মেম্বার সাহেব কিছু মনে করেন না। ম্যাডাম, গত বছর বয়স্ক ভাতা দেওয়ার সময় আমাদের বসির মেম্বার সাহেব এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে আসছিলেন। এরপর এলাকার ইয়ং পোলাপানদের দাড়ি মুজ লাগায় বুড়া বানাইছে, তাদেরকে দিয়ে বয়স্ক ভাতা তিনি নিজে নিয়ে গেছেন। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা! বিশ্বাস করেন ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি এটা করি নাই। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, আপনারা যান। আপনি যে অন্যায় করছেন এইটার জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, এবং আপনার শাস্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেম্বার পদ বাতিল করা হলো। আপনি যেতে পারেন। ম্যাডাম এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আপনি কথা বলেন না কেন? আপনি একটা দুর্নীতিবাজ, আপনার কোনো কথা তো আমি শুনবো না। আপনি যান এখান থেকে। ম্যাডাম আর একটা সুযোগ দেন, আমি আর জীবনে কোনোদিন 2 নম্বরই করবো না। আপনারা কিছু বলেন না কেন, বলেন। জি জি জি, আমাদের এখন কথা বলা উচিত। ম্যাডাম, আসলে মানুষ তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বশির সাহেব যেহেতু তার নিজের ভুলটা স্বীকার করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে বিষয়টাকে বিবেচনায় এনে আপনার ভেবে দেখা উচিত। ম্যাডাম, কথায় আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যেহেতু উনি একটা অন্যায় করছে, ওনাকে একটু সুযোগ দেন পাপটা মোচন করার জন্য। তাই আমার কাছে মনে হয় বশির সাহেবকে এবারের মতো মাফ করে দিয়ে তার পাপটা চিরদিনের জন্য মুছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত। ম্যাডাম, আমি একজন সিনিয়র মেম্বার, 3বার নির্বাচিত হয়েছি। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, এইবারের জন্য মাফ করেন। এরপর যদি 2 নাম্বারই করে, তার পরিষদ থেকে বার করে দিবেন, আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলতেছেন তাকে এইবারের মতো মাফ করলাম। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, এরপর যদি কেউ 2 নাম্বারই করেন বা দুর্নীতি করেন, তাইলে আপনাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। জনগণের সেবা করার জন্য মেম্বার হইছেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু আপনাদের পরিণাম হবে ভয়ঙ্কর। আসতে পারেন আপনারা। আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটু বুঝায় বলতে পারেন না, এত খারাপ ব্যবহার করে। এখন আমার সবাই চুইসা খাইতেছে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আপনারা আমার একটা বুদ্ধি দেন। বসি ভাই, আমি আপনার এটা বুদ্ধি দিই, মুরব্বী কিছু মনে করেন না। ম্যাডাম রে প্রেগনেন্ট বানাই দেন। একদম ঠিক বলছে। আপনারা সবাই বসে রয়েছেন কে? চা বিস্কুট খান, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আর রাখেন আপনার চা, খালি সাল হয়ে আছেন আপনি। বশির ভাই, আপনি এটা কি কাজ করলেন বলেন তো? আপনি আমগো সবাইরে বলছিলেন আপনার বউ যদি চেয়ারম্যান হয় তাহলে আমগো সবার কথা শুনবো, আমরা যেমনি ইচ্ছা এমনি দান্দা করতে পারবো। এই কারণে আপনার কথা রাজি হইয়া আপনার বউরে আমরা সবাই মিলে সাপোর্ট দিচ্ছি। জনগণের হাত পায়ে ধইরা তারে আমরা চেয়ারম্যান বানাইছি। আর সে চেয়ারম্যান হওয়ার পর সে কি করলো? সে আমগো সবার ধান্দা পানি সব বন্ধ করে দিল। শোনেন ভাই, আমি 5-6 ঘন্টা জমি বিক্রি কইরা 15-16 লাখ টাকা খরচ করে ইলেকশন করে জিতে বাড়িতে আসছি। আর আপনার বউ যদি এভাবে আমার ধান্দা পানি বন্ধ করে দেয়, তাহলে আমি এই টাকা উঠাবো কেমনে? আমারও তো একই অবস্থা। বউর গহনা বিক্রি করে মেম্বারে নির্বাচন করছি। বউরে কথা দিছিলাম 6 মাসের মধ্যে আমি তোমার গহনা ফেরত দিব। এখন আপনার বউ যা শুরু করছে, আমাকে ধান্দা পানি একটার পর একটা বন্ধ করে দিতেছে। এইভাবে ধান্দা পানি বন্ধ করলে আগামী 5 বছরও যদি ক্ষমতায় থাকি, মনে হয় না যে বউর গহনাটা ফেরত দিতে পারবো। এখন তো দেখতেছি বউর হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া স্যার আমার উপায় না। তোর মিয়া, আপনার আছেন আপনাকে কথা নিয়ে, আমি আছি একটা মহা মুশকিলের মধ্যে। আমি নির্বাচনের আগে আমার শ্বশুরে কতভাবে বুঝায় 10 লাখ টাকা নিছি, তারপরে নির্বাচন করছি। শ্বশুরে কইছি যে আব্বা যান, আমি 1 বছরের মধ্যে আপনার টাকাটা ফেরত দেবো। কিন্তু ভাই,
আপনার বউ যা শুরু করছে আর যা চলতেছে, আমার তো মনে হয় সারা জীবন আমি আমার শ্বশুরের টাকা দিতে পারবো না। আর আমি যদি আমার শ্বশুরের টাকাটা ফেরত না দিতে পারি, আমার বউ তো আমার নোটিশ ছাড়াই একেবারে পট করে একটা দিবস মেরে দেবো। আমি সারাটা জীবন সরকারি চাকরি করছি, পেনশনের টাকা দিয়ে আমি ইলেকশন করলাম। তখন তো আপনারা সবাই কইলেন পেনশনের টাকাটা নির্বাচন করেন, আমরা সবাই আছি, কোনো সমস্যা নাই। হায় আল্লাহ, এখন তো আম ছালা আমার সবই গেছে। আপনারা এগুলো কি কইতেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে আপনারা নির্বাচন করে মেম্বার হচ্ছেন। কই, আমি তো তিনবার মেম্বার হইলাম, আমার তো এত টাকা খরচ হয় নাই গা। আমার এলাকার লোকজন গিয়া আমার বাড়িতে কইছে আপনি নির্বাচন করেন, আপনার পাশ করানোর দায়িত্বটা আমরা নিলাম। আমি তো পাশ করেছি। আপনারা যেই টাকা খরচ করছেন সেই টাকা উঠানোর লইগা যেইভাবে ধান্দা করতেছেন, ম্যাডাম কি কইছে শুনেন নাই? যদি কোনো মেম্বার দুর্নীতি করে, ধান্দা করে, যদি ধরা পড়ে, তবে তার মেম্বারের পদ থেকে তার বাতিল করে দিব। আসেন এই সমস্ত ধান্দা বাদ দিয়া জনগণের পাশে গিয়ে দাঁড়াই। তাদের দুঃখে সুখে যদি আমরা গিয়া না দাঁড়াই, তবে এই যে নির্বাচন দিয়ে আপনাকে পাশ করাইছে, তারা কার কাছে যাইব? কার কাছে যাইব কোন? চুপ থাকেন, আপনার তো টাকা খরচ হয় নাই, এলাকা বড় বড় কথা বলতেছেন। আমার জামাই থাকে বিদেশে, অ্যাকাউন্টের প্রত্যেক মাসে টাকা পাঠায়। সে বলে সামনের মাসে আসবো, সেই জমানো টাকা খরচ করে আমি ইলেকশন করছি। এখন আইসা যদি আমার হিসাব চাই, আমি কেমনে দিব? এটা আপনি কোন আমার বসির ভাই? আপনারা একটু থামেন না। আমি আমার জমি জমা যা ছিল সব বন্ধক রেখে টাকা নিয়ে আমি ইলেকশন করছি। এখন যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারি, আমার জমি জমা সব দখল হয়ে যাইব। আরে কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল যে আমার বউ চেয়ারম্যান হইব, বউয়ের ক্ষমতায় আমি সবাইরে চুষা খাবো, নিজে বড়লোক হয়ে যাবো। এখন আমার সবাই চুষা খাইতেছে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আপনারা আমার একটা বুদ্ধি দেন। বসি ভাই, আমি আপনার এটা বুদ্ধি নেই, মুরব্বী কিছু মনে করেন না। ম্যাডাম রে প্রেগনেন্ট বানাই দেন। একদম ঠিক বলছে। আপনি যদি আপনার বউকে প্রেগনেন্ট করতে পারেন, তাহলে 1 বছর উনি ওনার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। একদম ঠিক কথা কইছেন। বাচ্চা যদি একবার হয়ে যায়, সেই বাচ্চা বড় হইতে হইতে আরো 1 বছর। আমি নিজে প্রমাণ, দায়িত্ব নিয়ে বলতেছি। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাইয়ের বউ তারে সব সময় খালি বিভিন্ন ভাবে জ্বালাইতো, বিভিন্ন কাজে তারে ডিস্টার্ব করতো। আমার ভাই তখন একটা সিদ্ধান্ত নিল, কি করা যায় কি করা যায়। তখন সে চিন্তা করলো একটা অভিযান করা উচিত। কি অভিযান? বাচ্চা অভিযান। এই যে শুরু করলো বাচ্চা অভিযান, এখন 6 নাম্বার রানিং। আমার ভাবি তো এখন মাজা উঁচা করে দাঁড়াই দিয়ে পারে না। তাহলে সব মিলে হইল 3 বছর। এই 3 বছরে আপনার বইয়ের অবর্তমানে আপনি হইবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন আমরা সবাই মিলা ইচ্ছা মতো ধান্দা করে বেড়াবো। আর ইলেকশনে যে টাকা খরচ করবি সেই টাকা তো উঠামু ব্যাংক ব্যালেন্স করে পুরা ফাটাই ফেলাম। তাই কইতাছে আর দেরি করেন না, যে কোনো মূল্যে প্রয়োজনে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চাটা নিয়ে নেন। কি সত্য সত্য। ধন্যবাদ, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন আমারে। এইবার চলবে অভিযান। এখন থেকে আমার বউর সাথে কোনো ঝগড়া না, খালি চলবে প্রেম। কারণ আমার লাগবে বাচ্চা।